সবাইকে ম্যাঙ্গো দেওয়া হবে। ম্যাঙ্গো সবসময় খিচুড়ি প্রসাদ খান, আজকে ম্যাঙ্গো বেশি করে দেওয়া হবে, ঠিক আছে? এবার ম্যাঙ্গো দেওয়া হবে সবার জন্য ম্যাঙ্গো প্যাক করে দেয়, ঠিক আছে? সেজন্য 9:30 পর্যন্ত সবাই থাকবেন। তবু ক্লাসের পরে গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন, আপনার আশীর্বাদ দিবেন। তবু শেষ করার পর তারপর আপনারা উঠবেন এবং আজকে বসিয়ে দেওয়া হবে না, সবার হাতে সিরিয়াল ভাবে দেওয়া হবে, বাসাতে নিয়ে প্রসাদ পাবেন। আর এই বিষয় তাই লাগবে তো ঠিক আছে। जय गोपी जाना
সনাতন গোস্বামী যখন রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চান তখন
যখন তাকে বন্দী করা হয়, তিনি কারাধ্যক্ষকে ঘুষ দিয়ে কারামুক্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যান। এখানে আমরা দেখছি মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্শ্বদ রামানন্দ রায় অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছিলেন। যদিও মহাপ্রভু রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে মনস্থির করেছিলেন। এইভাবে রামানন্দ রায়ের রাজনীতির সার্বভৌম ভট্টাচার্যের সহ নির্বন্ধ অনুরোধ এবং অন্য সমস্ত ভক্তদের ঐকান্তিক ইচ্ছা সফল হয়েছিল। তাই আমরা দেখতে পাই, রাজনীতির যদি ভগবানের সেবায় ব্যবহার করা হয় তাহলে তা ভগবত ভক্তির অঙ্গে পরিণত হয়। এই শ্লোকগুলোতে 39 থেকে 44 এই শ্লোকগুলোতে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের যে শিক্ষা, চৈতন্য চরিতামৃত হচ্ছে আমাদের ভক্তি জীবনের জন্য সর্বোচ্চ ডিগ্রি। আমরা এর মাধ্যমে আমাদের ভক্তি জীবনের যে রস, পরিপূর্ণ রস, সেটা আস্বাদন করতে পারি। এজন্য ভক্তি জীবন মহিমান্বিত হবে, আলোকময় হবে যদি আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করি। তাই চৈতন্য মহাপ্রভু তিনি মধ্যলীলার এই দ্বাদশ পরিচ্ছেদ নাম হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন। আপনারা জানেন আগামী শুক্রবার রথযাত্রা মহোৎসব, তো তার পূর্বদিন গুন্ডিচা মার্জন হবে। কি মার্জন হবে? গুন্ডিচা মানে গুন্ডিচা দেবীর মন্দির। রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজের সহধর্মিনী, তার নাম হচ্ছে কি গুন্ডিচা দেবী। মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি জগন্নাথ পুরীর লোক ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণ ভারতের মানে সাউথ ইন্ডিয়ান। তো সেখান থেকে তিনি স্বপ্ন যুগে দর্শন করতে পেরেছেন। স্বপ্নে ভগবান বলছেন যে আমি নীল সাগরের তীরে নীলাচল পর্বতের নীলকন্দরে নীল মাধব রূপে আমি পরিসেবিত হচ্ছি। কোথায়? নীল সাগরের তীরে নীলাচল পর্বতে। নীলাচল পর্বত, পর্বতের নাম কি? নীলাচল। তা আমি সেখানে পরিসেবিত হচ্ছি, তা আমি তোমার সেবা গ্রহণ করতে চাই। কাকে স্বপ্নে দর্শন দিয়েছেন? নীলমাধব রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্ন তার পূজারীকে মানে তিনি যে পণ্ডিত সভা ছিল সেই সভাতে তিনি আলোচনা করে ইষ্টবৃষ্টি করে ভারতবর্ষের বিভিন্ন দিকে এই ব্রাহ্মণদেরকে প্রেরণ করলেন। তো ব্রাহ্মণ বিদ্যাপতি এসেছে, বিদ্যাপতি এসে সেই সবর রাজার সন্ধান পেয়েছেন এবং সেখানে সবর রাজার মাধ্যমে নীল পর্বতে পৌঁছেছেন। আপনারা জানেন সেই পর্বতে নীলাচল পর্বতে একটি বৃক্ষ আছে, সেই বৃক্ষটা হচ্ছে অক্ষয় বট। কি বট? অক্ষয় বটের নিচে একটি কুণ্ড আছে, সেই কুণ্ডটা হচ্ছে রোহিণী কুণ্ড। কি নাম? তো রোহিণী কুণ্ডের তীরে বসে আছেন আর সবর রাজ তিনি নীল মাধবের কাছে গিয়েছেন পূজার উপকরণ পরিপাটি করার জন্য, সুসজ্জিত করার জন্য। তো যখন তিনি মানে বিদ্যাপতি ব্রাহ্মণ তিনি যখন বসেছেন সেই অক্ষয় বটের নিচে রোহিণী কুণ্ডের তীরে, রোহিণী কুণ্ড মানে একটি কুণ্ড, পুষ্করিণী বা সরোবর, ছোট্ট সরোবর। আপনারা যারা জগন্নাথ মন্দিরে গিয়েছেন, কারা কারা গিয়েছেন? আরে বাহ! সেখানে জগন্নাথ মন্দিরের ঠিক সাইডে, আমাদের বাম সাইডে, জগন্নাথের ডান সাইডে মন্দিরের বিমলা দেবী মন্দিরের ঠিক সামনে, বিমলা দেবী মন্দিরের সামনে ছোট্ট একটি চৌবাচ্চা দেখছেন সবাই, সেটা হচ্ছে রোহিণী কুণ্ড। তো সেটা পূর্বে তো এরকম ছিল না, সেটা অনেক বড় একটি পুষ্করিণী ছিল। তো বিদ্যাপতি যখন সেই পুষ্করিণী বা রোহিণী কুণ্ড তার তীরে বসেছেন এবং দেখছেন অক্ষয় বট থেকে একটা কাক সেই কুণ্ডের মধ্যে পড়ে গেছে। কুণ্ডে পড়ে সে একটা চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করেছে।
তার জন্য একটি দিব্য বিমান এসেছে, আসে সেই দিব্য বিমানে আরোহণ করে বৈকুণ্ঠ লোকে চলে গেছে। কে দর্শন করছেন? তিনি দর্শন করছেন। তিনি বললেন একটা কাক এরকম চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল, তাহলে আমি থেকে কি করবো, আমি বৈকুণ্ঠে চলে যাই। তিনিও নিজে যাওয়ার জন্য প্রস্তুতি নিন, বৈকুণ্ঠে ঝাঁপ দিলেন। চতুর্ভুজ মূর্তি ধারণ করে তার জন্য একটি দিব্য বিমান আসবে, দিব্য বিমানে চলে তিনি কোথায় চলে যাবেন? বৈকুণ্ঠে চলে যাবেন। যখন তিনি প্রস্তুতি নিলেন, এখন ঝম্প দিয়ে দেবেন, ঝাঁপ দিয়ে দিলেন কুণ্ডের মধ্যে, তখন শূন্য বানিয়ে নিয়েছে ভগবান, মানে আকাশ বানিয়ে দিয়েছে। এই বিদ্যাপতি, তুমি কি তোমার কর্তব্য ভুলে গিয়েছ? তুমি তোমার কর্তব্য সম্বন্ধে জানো না? তুমি কি এখানে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠে যাওয়ার জন্য এসেছ, নাকি আমার সন্ধানের জন্য এসেছ? তুমি ঝাঁপ দেবে না, ঝাঁপ দিলে তোমার জন্য দিব্য বিমানও আসবে না। তোমার কর্তব্য নির্ধারণ করা আছে। তোমার বিদ্যাপতি থেমে গেছে, থেমে গিয়ে এই হচ্ছে রোহিণী কুণ্ড। পুরীদানে 5টি কুণ্ড আছে। কয়টি? তীর্থ কয়টি? স্নান করার জন্য তীর্থ হচ্ছে 5টি, তার মধ্যে একটি হচ্ছে রোহিণী কুণ্ড, তারপরে আছে শ্বেতগঙ্গা, তারপরে আছে মার্কণ্ড সরোবর, আর হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর এবং মহাসমুদ্র, মহাতীর্থ। এই 5টি হচ্ছে মানে তীর্থ, সেখানে স্নান করা। রোহিণী কুণ্ডে স্নান করা যায় না, এখন ছোট্ট ছোট বাচ্চা এটি মিলে তো সেখানে পূজারীরা পাণ্ডারা আছেন, গেলে আপনি কি দেবে? জল ছিটা দেবে, প্রণামী দিলে কোনো অসুবিধা নেই। এরকম 5টি তীর্থ রয়েছে জগন্নাথ। ভগবান যেমন বিষ্ণু, তিনি গয়াসুরকে দমন করেছেন। কোথায়? গয়াতে। নারায়ণ গয়াসুরকে প্রতিহত করেছেন, গয়াসুরকে উৎপীড়ন শুরু করেছিল। গয়াসুরকে মানে দমন করে তিনি এই উৎকল দেশে এসেছেন। উৎকল দেশ মানে পুত্র দেশ, আমাদের বাচ্চাদের সরে দেন। উৎকল দেশ মানে পুত্র দেশ। তো সেই পুত্র দেশে এসেছেন। কে এসেছেন? নারায়ণ। তো নারায়ণের 4 হাতে 4টি বস্তু আছে, শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। তো তিনি 4টি বস্তু দিয়ে 4টি ধাম তৈরি করেছেন এই উৎকল দেশে। 4টি বস্তু দিয়ে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম দিয়ে 4টি স্থান তৈরি করেছেন। এগুলোকে বলা হয় শঙ্খক্ষেত্র, গদাক্ষেত্র, চক্রক্ষেত্র এবং পদ্মক্ষেত্র। জগন্নাথ পুরী মন্দির যে স্থানে অবস্থিত, সেই স্থানটিকে শঙ্খক্ষেত্র। শঙ্খ মানে সেই স্থান হচ্ছে শঙ্খের আকৃতি ন্যায়। শঙ্খ যেভাবে আকৃতিকৃত, ঠিক তেমনি সেই স্থানটি হচ্ছে শঙ্খক্ষেত্র। আর কোণার্ক, ভারতে একটি স্থান, মানে উড়িষ্যায় একটি স্থান আছে, সেই কোণার্ক হচ্ছে চক্রক্ষেত্র। এবং যাজপুর একটি স্থান আছে, যাজপুর আপনার নাম শুনেছেন, সেটা হচ্ছে গদাক্ষেত্র। আর কি হয়ে গেছে? পদ্মক্ষেত্র। সেটা আমি পরে বলছি, নাম মনে আসতেছে না, ডিফিকাল্ট নাম। এই জন্য 4টি স্থানে ভগবান 4টি অস্ত্র দিয়ে, মানে তার হাতের যে বস্তু আছে সেই বস্তু দিয়ে তিনি ক্ষেত্র তৈরি করেছেন। তো পুরী শহরে এটা হচ্ছে শঙ্খক্ষেত্র। সেখানে প্রবেশ করতে হলে একটি নদী আছে, সেটাকে মহানদী বলা হয়। কি নদী? তো সেই নদীর উপরে ব্রিজ আছে, সেই ব্রিজে 18টি নালা আছে। কয়টি নালা? 18টি নালা। নালা তোমরা বুঝি এরকম 18টি। এই জন্য এখানে 18 নালা বলা হয়। তো 18 নালার
পুরী শহরে আটানোয়ার ওই পারে, মানে শহরে ঢোকার পূর্বে, যেমন আমরা ময়মনসিংহ পার ওই পার হচ্ছে আলাদা নাকি, ব্রিজ আছে তো, এরকম ব্রিজে কয়টি নালা আছে? 18টি নালা, হ্যাঁ, মানে জল সরবরাহের জন্য 18টি নালা রাস্তা। তো সেজন্য ওই পারে একটি মন্দির আছে, সেই মন্দির আছে বাত মঙ্গলা মন্দির। কি মন্দির? বাত মঙ্গলা। যখন ইন্দ্রগুপ্ত মহারাজ তিনি বিগ্রহ লাভ করলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করবেন, এবং ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছেন। তো ব্রহ্মা সেই 18 নালার পূর্বে এসে নদীর ওই পারে থেকে তিনি চিনতে পারছেন না কোন রাস্তা দিয়ে যাবেন মন্দিরে। তো তখন মঙ্গলা দেবী মানে যুগমায়া এসে তাকে সেই রাস্তা মানে পথ প্রদর্শন করে দিয়েছেন। এই জন্য বাত মঙ্গলা নাম হয়েছে। কি নাম হয়েছে? বাত মঙ্গলা। তখন ব্রহ্মা তিনি এই বাত মঙ্গলা দেবীর বিগ্রহ তৈরি করে সেখানে প্রতিষ্ঠা করলেন। এখনো সেই মন্দির আছে, ছোট্ট একটি মন্দির ব্রিজের ওই পারে। তো এই ব্রিজ পার হয়ে মানে নদী পার হয়ে, কোনো তো ব্রিজ ছিল না, ব্রহ্মা যখন এই নদী মহানদী পার হয়েছেন, তো পার হয়ে তিনি 5টি সরোবর দর্শন করলেন। সেই 5টি সরোবর, 5টি তীর্থ যেখানে স্নান করা উপযোগী, এরকম অনেক মাহাত্ম্য রয়েছে। আমরা রুইনি কুণ্ডের মাহাত্ম্য শ্রবণ করলাম। তো সেই শঙ্করক্ষেত্রে অবস্থিত ভগবান যে স্থানে অবস্থিত, শঙ্কের যে উঁচু স্থান আছে, সেই উঁচু স্থানকে বলা হচ্ছে নীলাচল। উঁচু স্থান মানে পাহাড়ের মতো আছে না, শঙ্কের মধ্যে একটা উঁচু স্থান, তো সেটা হচ্ছে নীলাচল। তো সেই নীলাচলে ভগবান এই মাধব রূপে পূজিত হচ্ছেন। আর গুন্ডিচা দেবী ইন্দ্রদূতের স্ত্রী এসে যে স্থানে বসবাস করতে, যেখানে যজ্ঞ হয়েছে, মন্দির প্রতিষ্ঠা করে, বিগ্রহ প্রতিষ্ঠা করে, সেই সরোবর হচ্ছে ইন্দ্রদম্ন সরোবর। এবং তার তীরে গুন্ডিচা মন্দির, গুন্ডিচা দেবী মন্দির, সেটা হচ্ছে সুন্দরাচল। নীলাচল আর কি 3 কিলোমিটার ডিস্টেন্স। সুন্দরাচল, নীলাচল, সুন্দরাচল। নীলাচলকে বলা হচ্ছে দ্বারকা, আর সুন্দরাচলকে বলা হচ্ছে বৃন্দাবন। আমরা বৃন্দাবনে গেলে বৃন্দাবন ধামের কৃপা পাবো, ভগবান থেকে ভগবানের ধাম ভিন্ন। দ্বারকা মথুরাতে গেলে আমরা সেই ধামের কৃপা পাবো, কিন্তু পুরীতে গেলে আমরা 2 ধামেরই কৃপা লাভ করতে পারবো। বৃন্দাবনেরও কৃপা পাবো, দ্বারকা মথুরা ধাম দর্শনেরও কৃপা লাভ করতে পারবো। আর কি ধাম আছে? পুরীতে আরেকটি বিশেষ ধাম আছে, সেটা হচ্ছে নবদ্বীপ, যেখানে মহাপ্রভু অবস্থান করতেন। পুরী মন্দিরের পিছনে গম্ভীরা মঠ, চটক পর্বত, গোপীনাথ মানে টুটা গোপীনাথ মন্দির, এই সমস্ত স্থানকে বলা হচ্ছে নবদ্বীপ। তাহলে জগন্নাথ পুরীতে কয়েকটি ধামের কৃপা পাওয়া যাচ্ছে এর সঙ্গে? 3টি ধাম, মানে নবদ্বীপ, বৃন্দাবন এবং দ্বারকা মথুরা, মানে এরকম বিশেষ 4টি ধামের কৃপা একসঙ্গে এক ধাম দর্শনে আমরা লাভ করতে পারি। আমরা গুন্ডিচা মন্দির মানে কি? সুন্দরাচল মানে বৃন্দাবন। গুন্ডিচা মন্দির মানে কি? সুন্দরাচল, বৃন্দাবন। তো সেই গুন্ডিচা মন্দির মার্জন লীলা শ্রবণ করছি। রামানন্দ রায় রবে দক্ষিণ হইতে আইলা, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। রামানন্দ রায় তো দক্ষিণ ভারতে রাজকর্মকর্তা ছিলেন। যখন মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন তীর্থ ভ্রমণে, তখন গোদাবরী নদীর তটে মহাপ্রভু যখন স্নান করতে যাবেন কালা কৃষ্ণদাস সহ, তখন রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেখানে শাস্ত্র আলোচনা করেছিলেন মহাপ্রভু রামানন্দ রায়। আর রামানন্দ রায়কে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন যে তোমার এই রাজকর্মচারী রূপে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি এই রাজকর্মচারী পদে ইস্তফা দাও। ইস্তফা মানে রিজাইন। রিজাইন দিয়ে তুমি জগন্নাথপুরীতে আসো, তোমার সঙ্গে আমি শাস্ত্র রস আস্বাদন করবো। তো রামানন্দ রায় সেটা হৃদয় দিয়ে গ্রহণ করেছিলেন।
যেমন অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার গুরুদেবের নির্দেশ অ্যাকসেপ্ট করেছিলেন। গুরুদেব কি বলেছিলেন? 1922 সালে কলকাতার বাগবাজার মন্দিরে গৌড়িয়া মঠে, আপনারা গিয়েছেন কেউ? তো সেখানে বাগবাজার গৌড়িয়া মঠে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণ দে নাম ছিল তখন। তাকে বলছেন, তুমি শিক্ষিত যুবক, তোমার কর্তব্য হচ্ছে ইংরেজি ভাষায় পাশ্চাত্য দেশে কৃষ্ণ ভক্তি প্রচার করা। প্রভুপাদ সেটা হৃদয় দিয়ে গ্রহণ করেছেন। 1922 সালে নির্দেশ পেয়েছেন, আর 1965 সালে তিনি আমেরিকাতে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেছেন। তাহলে রামানন্দ রায় তেমনি মহাপ্রভুর নির্দেশ গ্রহণ করলেন। তিনি এক বিশাল রাজকর্মকর্তা, সচিবের পর্যায়ে ছিলেন, সচিব, অর্থ সচিব। তো সেই পদের ইস্তফা দিয়ে, তিনি রিজাইন দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে তিনি জগন্নাথপুরীতে চলে এসেছেন। কার সঙ্গে অবস্থান করার জন্য? চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অবস্থান করার জন্য। এজন্য মানুষের অহংকার থাকে, ধনের অহংকার, যার অনেক ধনাঢ্য ব্যক্তি তার ধনের অহংকার থাকে, রূপের অহংকার, যে অনেক রূপবান বা রূপবতী তার রূপের অহংকার থাকে, মানে তার রয়েছে বিদ্যার অহংকার, যার অত্যন্ত পাণ্ডিত্যের অভিমান রয়েছে, নিজেকে অনেক জ্ঞানী মনে করে, অন্য সবাইকে মূর্খ মনে করে, তাকে সেই ধরনের ব্যক্তি। আর হচ্ছে কিসের অহংকার? কুলের অহংকার, মানে উচ্চ কুলে জন্ম নিয়েছে আর অন্য সবাই তার থেকে ছোট কুলে জন্ম নিয়েছে বংশে, এরকম কুলের অহংকার। অহংকার কয় প্রকার? রামানন্দ রায়, তিনি রায় মানে ব্রাহ্মণ বংশীয় ছিলেন, উচ্চ কুলে ছিলেন, উচ্চ পদস্থ ব্যক্তি ছিলেন, কিন্তু সে সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভুর সেবায় তিনি ব্রতী হয়েছিলেন। তিনি এসে রাজাকে নিবেদন করলেন, প্রভুর সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। পুরীতে রাজা কাকে বলা হয়? কারণ রাজা ছিলেন প্রতাপরুদ্র মহারাজ। মহারাজ প্রতাপরুদ্র, কি নাম? মহারাজ প্রতাপরুদ্র কাকে বললেন? আমি মহাপ্রভুর সঙ্গে থাকবো। মহাপ্রভুর নির্দেশ, রাজা অত্যন্ত আনন্দিত হলেন। কারণ রাজা জানেন যে রামানন্দ রায় সাধারণ কোন ব্যক্তি নন, তিনি হচ্ছেন একজন উচ্চপদস্থ রাজকর্মকর্তা। তো তিনি এসে যখন বলছেন আমি মহাপ্রভুর সঙ্গে থাকবো, তিনি সেটা মেনে নিলেন। কারণ প্রতাপরুদ্র, মহারাজ প্রতাপরুদ্র, তিনিও মহাপ্রভুকে ভগবান রূপে গ্রহণ করেছেন, তার আরাধ্য বস্তু রূপে গ্রহণ করেছেন। তাই রাজাকে নিবেদিত, রাজা মানে পূজারীদের প্রধান। পুরীতে যত পূজারী আছে বলা যায় 50,000 পূজারী। কত হাজার? এখনো 50,000। 50,000 পূজারী, তাদেরকে 36টি গ্রুপে ভাগ করা হয়েছে। কয়টি গ্রুপে? গ্রুপ কয়টি? কোন গ্রুপ কি সেবা করবে সেটা সেখানে ভাগ করা আছে। সমস্ত নির্দেশ কে দেবেন? অধ্যক্ষকে? রাজা। অধ্যক্ষ হচ্ছেন কে? রাজা, তিনি হেড পূজারী। যতই পূজারী থাকুক, যখন রাজা গিয়ে ঢুকবেন, প্রতাপরুদ্র গিয়ে ঢুকবেন গর্ভমন্দিরে, তখন মালা কে পড়াবে? এক পূজারী পড়াবে না প্রতাপরুদ্র মহারাজ পড়াবেন? কারণ তিনি যে পূজারী সে পড়াতে পারবে না, রাজা পড়াবে। রাজার এরকম ক্ষমতা। তিনি কিসের রাজা? মন্দির ম্যানেজমেন্টের রাজা প্রতাপরুদ্র মহারাজ। এখনো রাজা আছেন, বংশ পরম্পরা ক্রমে সেখানে এখনো রাজ ব্যবস্থা আছে। তখন মানে রামানন্দ রায় গিয়ে তাকে বললেন, প্রতাপরুদ্রকে, যে আমি প্রভুর সঙ্গে থাকবো। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলা, আপনি মিলন লাগি সাধিতে লাগিলা। তখন রাজা তাকে আজ্ঞা দিলেন, হ্যাঁ আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা তো আমার জন্য সৌভাগ্য, আপনি মহাপুরুষ সেবা করবেন, মহাপুরুষ নির্দেশ পেয়েছেন। কিন্তু আমার তো দুর্ভাগ্য, আমি তো মহাপুরুষ দর্শন লাভ করতে চাই, কিন্তু আমি তো সেই সুযোগ পাচ্ছি না। মহাপ্রভু আমাকে দর্শনের সুযোগ দিচ্ছেন না, মহাপ্রভু আমাকে দর্শন দিচ্ছেন না। কেন? কারণ মহাপ্রভু একজন সন্ন্যাসী,
সন্ন্যাসীর ধর্ম রাজ দর্শন নয়, রাজাকে দর্শন করা এটা সন্ন্যাসীর ধর্ম নয়, ঠিক না? রাজা মানে তার রাজ পোশাক থাকবে, রাজ মুকুট, স্বর্ণের মুকুট থাকবে, রাজ সিংহাসন থাকবে, রাজ প্রাসাদ থাকবে, আর রাজভোগ থাকবে। কি ভোগ? রাজভোগ। তাই জন্য সন্ন্যাসী তিনি তো রাজ দর্শন দেবেন না, কারণ রাজা হচ্ছে বিষয়ী। বিষয়ী রাজার দর্শন করলে সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। এই জন্য মহাপ্রভু আমাকে দর্শন দিচ্ছেন না। আপনার কাছে আমি অ্যাপ্লিকেশন দিলাম। কি অ্যাপ্লিকেশন? আমি যেন মহাপ্রভু দর্শন লাভ করতে পারি, আপনি মহাপ্রভুকে রাজি করাবেন। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মুড়ে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। মহাপ্রভু তো মহাকৃপা তোমার উপর বর্ষিত হয়েছে। হে রামানন্দ রায়, মহাপ্রভুর মহাকৃপা তোমার উপর বর্ষিত হয়েছে, কিন্তু আমি তো মহাপ্রভুর কৃপা তো দূরের কথা, আমি দর্শনই লাভ করতে পারছি না। তাই আমাকে এবং মহাপ্রভুর মধ্যে মিলন ঘটানোর জন্য তুমি হচ্ছে মাধ্যম। মাধ্যম হচ্ছে কে? রামানন্দ রায়। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যাবে আইলা, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। মহারাজ প্রতাপেন্দ্র রামানন্দ রায় একসঙ্গে জগন্নাথ পুরী ধামে আসলেন, তখন শুধুমাত্র রামানন্দ রায় মহাপুরুষ সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন। প্রভুপদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। প্রভুপদে প্রেম ভক্তি জানাইল রাজার, রাজার তো এত ভক্তি তোমার হৃদয়ে, তার হৃদয়ে এত ভক্তি তোমার প্রতি, সে তোমাকে দর্শন করতে চায়। ভগবানকে দর্শন, ভগবানকে লাভ করার হচ্ছে প্রসেস। নিজের ক্ষমতা নেই, আমাদের নিজের সাধ্য নেই, সাধনা নেই, তপস্যা নেই। আমরা পরিণত জীব, আমরা অল্প আয়ু সম্পন্ন জীব, মন্দ বুদ্ধি সম্পন্ন জীব, মন্দ ভাগ্য সম্পন্ন জীব। তাই আমাদের কি সাধ্য আছে ভগবানকে দর্শন করার, ভগবানের সঙ্গে কথা বলার, ভগবানকে লাভ করার? তো মাধ্যম হচ্ছে কে? গুরুদেব, বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। যখন আমরা শুদ্ধ ভক্ত বৈষ্ণব গুরুদেবের মাধ্যমে গুরুদেবের কাছে আমরা অ্যাপ্লিকেশন করব, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপার মাধ্যমে শুদ্ধ ভক্ত বৈষ্ণবের মাধ্যমে তিনি যখন সন্তুষ্ট হবেন, তার মাধ্যমে তিনি যখন অ্যাপ্লিকেশন করবেন কার কাছে? ভগবানের কাছে। ভক্ত অ্যাপ্লিকেশন করবেন আপনার জন্য, আমার জন্য, শুদ্ধ ভক্ত। তার অনুগত হয়ে আমরা ভগবত ভক্তি অনুশীলন করব। হরি বল। কার অনুগত হয়ে? শুদ্ধ ভক্ত বৈষ্ণব গুরুদেবের অনুগত হয়ে আমরা ভগবানের সেবায় লাভ করার চেষ্টা করব। যেমন প্রতাপরুদ্র মহারাজ, তিনি রামানন্দ রায়, স্বরূপ দামোদর, সার্বভৌম ভট্টাচার্য সবাইকে রিকোয়েস্ট করেছেন, সবার চরণে মিনতি করেছেন যে আমি মহাপ্রভুর দর্শন কৃপা লাভ করতে চাই। সবাইকে মহাপ্রভুর কাছে রিকোয়েস্ট করছেন যে আপনি দর্শন প্রদান করুন। প্রভুপদে প্রেম ভক্তি জানাই রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহি দ্রবাইল প্রভুর মন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারে পরিবারে, রামানন্দ সাধিলেন প্রভুরে মিলিবারে। রামানন্দ রায় প্রভু পায় কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখা হ চলন। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়ায় সন্ন্যাসী হইয়া। রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক নাশ, পরলোক প্রহলোকে করে উপহাস। রাজাকে দর্শন দিলে মহাপ্রভু বললেন আমার দুই লোক নাশ হয়ে যাবে, ইহলোকে তো সবাই আমাকে উপহাস করবে, আর আমার পরলোক সেটাও আমার নষ্ট হয়ে যাবে, আমি আর ভগবত জানে যেতে পারবো না। হ্যাঁ,
সন্ন্যাসী ধর্মটা। রামানন্দা কহে তুমি ঈশ্বর স্বতন্ত্র, কারে তোমার ভয় তুমি নহপরতন্ত্র। তুমি তো স্বতন্ত্র ঈশ্বর, তুমি কাকে ভয় করো? তোমার তো ভয়ের কোনো কারণ নেই। প্রভু কহে আমি মনুষ্য আশ্রমের সন্ন্যাসী, কায় মন বাক্যে ব্যবহারে ভয় ভাসি। প্রভু বললেন আমি তো মনুষ্য রূপে এসেছি, ভক্ত রূপে এসেছি। বিষ্ণু বিষ্ণু ইহা না বলিবে। আমি সন্ন্যাস আশ্রম অবলম্বনকারী, তাই মনুষ্য সন্ন্যাসী হিসাবে আমি সন্ন্যাস মানে বর্ণাশ্রম ধর্ম অবলম্বন করতে পারবো না। আমি বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করব। শুক্ল বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে লয়। সাদা কাপড়ে যদি কালো দাগ করে বৃষ্টি পড়লে যদি সেটা সাথে সাথে ধুয়ে না দেওয়া হয় তাহলে কি হয়ে যায়? এটাকে কি বলা হয়? মানে তীরের মতো পড়ে যায় নাকি? তো শুক্ল অবস্থায় সাদা কাপড়ে এরকম পড়লে সেটা লুকানো যায় না, সেটা সব সবার সামনে চোখে পরিষ্কার হয়ে গেছে উঠে। এই জন্য বলছেন মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন, শুক্ল বস্ত্রে মসিবিন্দু জইছে না লুকায়, সন্ন্যাসী অল্প ছিদ্র সর্বলোকে গায়। কোন সন্ন্যাসী তিনি যদি অল্প দোষ করেন তাহলে সেটা তিনটে কাল করে দেবে সবাই, ঠিক কিনা? অল্প ছিদ্র সবার মুখে মুখে ঘটনা হয়ে যাবে। অতএব আমি এই রাজ দর্শন দিব না। রায় কহে কত পাখি করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। তো রাজাকে, রাজার একটি নাম হচ্ছে গজপতি। কি নাম? গজপতি। রায় কহে কত পাখি করিয়াছ অব্যাহতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। তোমার পরম ভক্ত সে গজপতি প্রতাপরুদ্র মহারাজ। প্রভু কহে পূর্ণ জয়ছে যুদ্ধের কলস, সুরবিন্দু পাতে কেহ না করে পরশ। দুগ্ধের কলস অত্যন্ত পবিত্র, দুধ অত্যন্ত পবিত্র। এক কলস দিতে যদি একটা সুরাবিন্দু পড়ে, সুরাবিন্দু মানে কি? মদের ফুটা, তাহলে সেটা অপবিত্র হয়ে যায়, ঠিক কিনা? মদ তো অস্পৃশ্য, এজন্য এটা স্পর্শ করা নিষেধ। খাওয়া তো দূরের কথা, স্পর্শ করা নিষেধ। তো যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহার মলিন হইল এক রাজা নাম। তিনি সর্বগুণে গুণান্বিত ব্যক্তি, পরম ভক্ত, কিন্তু তার নামের আগে রাজা লাগানো হয়েছে, এজন্য সেটা সুরাবিন্দুর মতো দুধ অপবিত্র করে দিয়েছে নাকি? হরে কৃষ্ণ। এটা অত্যন্ত আনন্দময়। আমরা চৈতন্য চরিতামৃতের রস আছে নাকি নেই? আপনারা রস পাচ্ছেন নাকি পাচ্ছেন না? চৈতন্য চরিতামৃত রসের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। কিসের সিন্ধু? রসের সিন্ধু। চৈতন্য চরিতামৃত রসের সিন্ধু, কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু। বিন্দু মানে এক ফুটা। এক ফুটা আমাদের কর্ণ, আমাদের হৃদয় সবকিছু প্রেমে আপ্লুত করবে, আনন্দময় করবে। আমরা প্রেম চাই কিনা? আনন্দ চাই কিনা? আনন্দ পেতে হলে আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তন করতে হবে। ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে হবে। নষ্ট প্রায় সবত্রেষু নিত্যম ভাগবতম সেবয়া, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নিষ্ঠকি। নিত্য প্রতিদিন ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে হবে। তদা রজতম ভাবা কামল ভাগবতে চেত এতই না বিদ্যম স্থিতম সত্যে প্রসিদ্ধি। আমাদের হৃদয় রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত, রজ এবং তমগুণের লেয়ার পড়ে গেছে, স্তর পড়ে গেছে। এই হৃদয়কে রজ এবং তমগুণ থেকে মুক্ত করতে হলে কি করতে হবে? নিত্যম ভাগবতম সেবয়া। প্রত্যেক দিন হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, তাহলে হৃদয় পরিষ্কার হবে। তাই তো মহাপ্রভু প্রত্যেক দিন ভাগবত শ্লোক শ্রবণ করছেন। কার কাছ থেকে? কার কাছ থেকে?
স্বরূপ দামোদর আর রায় রামানন্দের কাছ থেকে। তারা মহাপ্রভুর সঙ্গে অবস্থান করতেন। মহাপ্রভু যে ঘরে থাকতেন, রুমে থাকতেন, সেই রুমে থাকতেন। মহাপ্রভু মধ্যরাত্রিতে উঠে কৃষ্ণ প্রেমের আবেশে বিপ্রলম্ব ভাব নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন। সমুদ্রে গিয়ে লম্ব জম্ব করতেন, কারণ সমুদ্রকে তিনি সমুদ্র মনে করতেন না, তিনি সমুদ্রকে যমুনা মনে করতেন। সমুদ্রকে কি মনে করতেন? যমুনা। তারপর কৃষ্ণ যেমন যমুনায় অনেক লীলা করেছেন আপনারা জানেন। তো ঠিক তেমনি মহাপ্রভু তো পুরীতে থাকতেন, তো পুরীতে তো যমুনা নেই, আছে কি? সমুদ্র। এই সমুদ্র সে তার পূর্বজন্মে বিরজার পুত্র ছিল। কার পুত্র? কোথায় বিরজা কোথায় থাকতেন? এই বৌম বৃন্দাবনে নয়, অপ্রাকৃত জগতে গুলল বৃন্দাবনে যখন রাসলীলা হচ্ছিল, কৃষ্ণ রাধারানীর কাছ থেকে হঠাৎ অপ্রকট হয়ে তিনি বিরজার জন্য চলে গেছেন। রাধারানী অষ্ট সখীগণ তারা যখন কৃষ্ণকে পাচ্ছেন না, তখন সবাই 365 কোটি গোপী নিয়ে, কত? 365 কোটি গোপী নিয়ে একটি দিব্য বিমানে করে তারা আক্রমণ করতে গেছেন। কৃষ্ণকে নিয়ে আসতে তুলে কার কাছ থেকে? সৈন্য সংখ্যা কতজন? বিমান কিন্তু একটি, রাধারানীর বিমান। সেই বিমানে করে 365 কোটি গোপীকে নিয়ে রাধারানী লিডাকে চলে গেছেন বিরজার ফ্ল্যাটে চলে গেছেন। সেখানে কে আছে? কৃষ্ণ আছে। তো দাঁড়িয়ে মানে কে দাঁড়িয়ে আছে? শ্রীরাম। কে দাঁড়িয়ে আছে? শ্রীরাম বাধা দিয়েছে। শ্রীরাম তো একা, আর রাধারানীর সৈন্য কত কোটি? রাধারানী শুধু ইশারা দিয়েছেন, তারা তুলে নিয়ে শ্রীরামকে একদম পিছনে রেখে দিয়েছে। তুমি এখানে থাকো, নড়াচড়া করবো না, পরে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে। তো তখন এই শ্রীরামের সঙ্গে যে কথাবার্তা হচ্ছে সেটা কৃষ্ণ আর বিরজা শুনতে পেরেছেন। বিরজা ভয়ে নদী হয়ে গেছেন, বিরজা নদী নাকি। আর কৃষ্ণ তিনি লুকানোর জন্য তিনি সর্প হয়ে গেছেন। কি হয়ে গেছেন? নদীতে লুকিয়ে গেছেন সর্প হয়ে। তো রাধারানী যে দেখছেন সেখানে বিরজাও নেই, কৃষ্ণ নেই। তো রাধারানী তিনি তখন ময়ূরী রূপ ধারণ করেছেন। কি রূপ? ময়ূরী রূপ ধারণ করেছেন, কারণ ময়ূর বা ময়ূরী সাপকে গ্রাস করতে পারে কিনা। তো তিনি যখন ময়ূরী রূপ ধারণ করেছেন, মানে ক্যাচ করতে পারে, ধরতে পারে কৃষ্ণকে ধরার জন্য। কৃষ্ণ তার বের হচ্ছেন না নদী থেকে, বিরজা থেকে। রাধারানী অনেকটা ওয়েট করে তিনি চলে গেছেন গোপীদের কাছে, মানে তার নিজস্ব স্থানে রাসস্থলীতে চলে গেছেন। তখন বিরজা এবং কৃষ্ণ তাদের স্বরূপে প্রকাশিত হয়েছেন। তো বিরজার পুত্র কয়জন? 7 জন। তো তার মধ্যে যে ছোট পুত্র তাকে সবাই 6 পুত্র মিলে মারছে, চিল্লাইছে, লাঠি দিছিল। মার খেয়ে বড় ভাইদের হাতে মার খেয়ে মায়ের কাছে এসেছে কান্না করে যে আমার বড় ভাই জ্যেষ্ঠ ভাইরা আমাকে মারছে। তখন এই রস আস্বাদনে ব্যাঘাত হয়েছে। এই জন্য বিরজা তার 7 পুত্রকে অভিশাপ দিয়েছে, যাও তোমরা গুলো বৃন্দাবনে থাকতে পারবো না, তোমরা বৌমা পৃথিবীতে গিয়ে তোমরা 7টা সমুদ্র হয়ে জন্মগ্রহণ করবে। কি সমুদ্র? 7টা সমুদ্র হয়ে তোমরা জন্মগ্রহণ করবে। তখন ছোট পুত্র সে কৃষ্ণের চরণে বলেছে যে মা তো অভিশাপ দিয়ে দিয়েছে, তাহলে আমার কি হবে? আমি তো তোমাকে দর্শন করা ছাড়া থাকতে পারবো না। তখন কৃষ্ণ তাকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ? যে তুমি শঙ্খ ক্ষেত্রের তীরে তুমি নীল সাগর রূপে আবির্ভূত হবে, তুমি মহাতীর্থ মহাসমুদ্র হবে। আমি সেখানে নীলাচল পর্বতে নীল মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রূপে সেবিত হব। আমাকে দর্শন করতে সারা পৃথিবী থেকে শুধু নয়, ব্রহ্মাণ্ডের সর্বত্র থেকে সমস্ত দেব দেবী মুনি ঋষি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে তারা এই জগন্নাথ বলদেব সুভদ্রা মূর্তি দর্শন করতে আসবে। আর সবাই গিয়ে তোমার শরীরে স্নান করবে, তাই তুমি মহাতীর্থ হয়ে যাবে। এক পুরীতে সেই সমুদ্র, মহাসমুদ্র মানে মহাতীর্থ। আর সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। তিনি সেখানে যমুনা জ্ঞান করেছেন, যমুনা জ্ঞান করে তিনি লম্পদম্প করেছেন। তখন স্বরূপ দামোদর
রায় রামানন্দ তারা বলছেন যে তুমি তো ভগবান, তোমার তো ঘুমের প্রয়োজন নেই, কিন্তু আমি তো সাধারণ জীব, আমরা তো মনুষ্য। স্বরূপ দামোদর রায় আর রায় রামানন্দ বলছেন আমাদের তো ঘুমাতে হবে। দেখুন না ঘুমিয়ে আমার শরীর কি হয়েছে, কাই হয়েছে, শুকিয়ে গেছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ বলছেন মহাপ্রভুর কাছে আবেদন করছেন, সৈক্য রস ছিল, সৈক্য ভাব মহাপ্রভুর সঙ্গে। তখন মহাপ্রভু বললেন ঠিক আছে, তাহলে আমি আর রাত্রিবেলা তোমাদের ঘুমে ব্যাঘাত করবো না, আমি আর ঘর থেকে বের হবো না। তো তখন এই কথা বলছেন ঠিকই, কিন্তু রাত্রি হলে আবার উঠে চলে গেছে। তো তুমি না কালকে কথা দিলে যাবে না, আজকে আবার চলে গেলে কারণ কি? তো মহাপ্রভু বললেন যে আমি তো যাই না, আমি যে কিভাবে যাই ঘুমের ঘরে সেটাই বলতে পারি না। অনেক রুগী তাকে দেখবেন ঘুমের মাধ্যমে সে এক রুম থেকে আরেক রুমে চলে যায়। এটা কি রোগের নাম কি? স্লিপিং এ আছে, কিন্তু কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। আমি নিজে দেখছি, তার মা তাকে খাওয়াই, সে ঘুমে, কিন্তু সে মানে চরবম করে খাচ্ছে, চামচ দিচ্ছে, সে খাচ্ছে, আরামসে আছে, কিন্তু ঘুমে ঘুমে তোমার বলছেন আমি তো যেতে চাই না, তোমাদের রিকোয়েস্ট আমি শুনেছি, কিন্তু আমি যে কিভাবে গেলাম আমি তো নিজে বলতে পারি না। প্রেমের আবেশ, বিপ্রবঙ্গ ভাব। স্বরূপ দামোদর রায় রামানন্দ না এই দুজে কাজে বলে আইআর ডিভাইডি বসতে হবে। কি বলছ? আমরা সব দরজায় শুয়ে পড়বো, দরজায় মহাপ্রভু দরজা দিতে হবে নাকি ঘুম থেকে, তারপর দরজায় শুয়ে পড়বো। মহাপ্রভু যখন ঘর থেকে বের হবেন, ঘুম থেকে বের হতে চাইবেন, তখন তার চরণ আমাদের শরীরে রাখবে, আমরা জেগে উঠবো, আমরা মহাপ্রভুর সঙ্গে যাবো, বেশিক্ষণ থাকতে দেবো না, সঙ্গে সঙ্গে নিয়ে ঢুকে যাবো। তারা দরজায় শুয়ে পড়েছেন, কিন্তু মহাপ্রভু তো যুগেশ্বর, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র প্রাপ্তদমোর্ধর তত্র শ্রী জয় রুচির যুবা নীতিমতির মহা। কৃষ্ণ বললেন, কৃষ্ণ হচ্ছেন যুগেশ্বর, কৃষ্ণ মহাপ্রভু তো অভিন্ন, তাই তার দরজায় শুয়ে থাকলে কি হবে? মহাপ্রভু ছোট ছিদ্র দিয়ে বের হতে পারে। যুগেশ্বর মানে যে যুগীদের ঈশ্বর, যুগীরা যে কোনো স্থানে প্রবেশ করতে পারে, পারে কিনা? অন্য থেকে ছোট হতে পারে, আবার হিমালয় থেকে ভারী হতে পারে, তুলার থেকে পাতলা হতে পারে। তুলায় যেমন বাতাসে ঘুরে বেড়ায়, যুগীরা কিন্তু বাতাসে পাখির মতো বেশি বেড়াতে পারে, পারবে কিনা? অনিমা মহিমা লঘিমা এরকম বিভিন্ন সিদ্ধি তারা লাভ করতে পারেন। তাই মহাপ্রভুকে আটকানোর জন্য স্বরূপ দামোদর রায় রামানন্দ শুয়ে আছে, কিন্তু মহাপ্রভু কি হয়েছে? চলে গেছেন। গিয়ে তিনি সমুদ্রে জাল দিয়েছেন, মহাদেবকে মহাসমুদ্রে গভীরে চলে গেছেন। ভাটা চলছিল রাত্রিবেলা, কি চলে? ভাটা। ভাটা মানে জল ভিতরে টানবে, সমুদ্রের ভিতরে। আর জোয়ার মানে জল কি হবে? মানে তীরের দিকে ধাক্কা দেবে জল। তো জোয়ার হলে মানে ডুবার কোনো ভয় নেই, কিন্তু ভাটার সময় যদি কেউ নেমে যায় তাহলে সে সমুদ্রের গভীরে চলে যাবে, ঠিক না? তো মহাপ্রভু অনেক গভীরে চলে গেছে। তখন মানে জালি যারা আছে, জালি মানে যারা মাছ ধরেন সমুদ্রে, তারা জাল ফেলেছে, দেখছে অনেক বড় মাছ ধরেছে, আমরা খুব লাকি, অনেক বড় মাছ পেয়েছি। জাল টেনে তীরে তুলেছে, তীরে তুলে থেকে মাছ নয়, একজন নবীর সন্ন্যাসী। তারা তাকে অনেক ভাবে, কিন্তু তার সেন্স নেই, তাকে সেন্স আনার চেষ্টা করছে। মানে তখন স্বরূপ দামোদর রায় রামানন্দ তারা চলে আসছেন, আর এসে গেছেন মহাপ্রভু জালের মধ্যে, একদম জাল থেকে তুলেছেন, ছুটাইছেন, আর ছুটিয়ে কর্ণে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে দিয়েছেন মহাপ্রভু উঠে বসে গেছেন। মহাপ্রভু সমাধি মগ্ন ছিলেন। কি মগ্ন ছিলেন? নিত্য লীলায় প্রবেশ করেছিলেন, লীলা রস আস্বাদন করছিলেন। আর স্বরূপ দামোদর রায় রামানন্দ এসে যখন কর্ণে হরিনাম অমৃত দিলেন, তখন মহাপ্রভু তার স্বাভাবিক অবস্থায় তিনি প্রকাশিত হলেন। আজকে ম্যাঙ্গো উৎসব, আম হচ্ছে আমাদের বাংলাদেশের ফলের কি? কাঁঠাল। কাঁঠাল না আম রাজা? আম রাজা কাঁঠাল জাতীয় ফল, দুইটাই মানে নাকি সবাই পছন্দ করে।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটি কথা বলছি, তিনি ছোটবেলা তার পিতা ভক্তিবিনোদ ঠাকুর আম এনেছেন, তো আম তিনি মানে লুকিয়ে খেয়ে নিয়েছেন ভগবানকে নিবেদন করার আগে। ভগবানকে নিবেদন করার আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম কি ছিল? বিমলা প্রসাদ। কোথায় জন্ম হয়েছিল? জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতেই জন্ম হয়েছে, সেখানে এখন কবি জন্ম হয়েছে। তো সেখানে যে বাড়িতে ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন এবং যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম হয়েছে বিমলা প্রসাদ রূপে, তো সেই বাড়িতে যখন ছোট্ট শিশু রূপে বা কিশোর অবস্থায় ছিলেন, তখন তার পিতা আম এনেছিলেন, আম তিনি ভগবানকে নিবেদন না করে খেয়ে নিয়েছেন। তো তার পিতা বলছেন, আম কোথায় গেল? আমি তো আম এনেছি ভগবানকে নিবেদন করার জন্য। সৃজনার ফল ভগবানকে নিবেদন করে করতে হবে, করতে হবে না? আপনার বাড়িতে আম গাছ আছে, আম ধরেছে, খুব ভালো সুস্বাদু সুস্বাদু আম, কিন্তু আপনি সেটা নিজে জিহ্বায় দিয়ে দিয়েছেন ভগবানকে নিবেদন করার আগে, তাহলে তো অপরাধ হয়ে যাবে। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লীলা দিয়েছেন, মানে আমাদের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? ততক্ষণ তার পিতা তাকে ডেকে এনেছেন, তুমি কি আম খেয়েছ? তো তিনি তো তার পিতার কাছে মিথ্যা বলতে পারেন না, কারণ তিনি একজন আদর্শ বৈষ্ণব পিতার সন্তান, বৈষ্ণব সন্তান, বৈকুণ্ঠ শিশু। বৈকুণ্ঠ শিশু যারা, তারা মিথ্যা কথা বলে না। এরা বৈকুণ্ঠ থেকে এসেছে বৈকুণ্ঠ বার্তা পরিবেশন করার জন্য, সমস্ত জীবকে বৈকুণ্ঠ বার্তা প্রদান করার জন্য। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেন, হ্যাঁ আমি খেয়েছি। তোমার কি এটা ঠিক হয়েছে? আমি কার জন্য এনেছি? ভগবানের জন্য। ভগবান মানে সেটা গ্রহণ করে সেটা তো প্রসাদ রূপে আমাদেরকে আবার দিয়ে দেবেন, রিটার্ন করবেন। তখন তুমি প্রসাদ গ্রহণ করবে। তুমি প্রসাদ ভিন্ন আম কেন আহার করেছ? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিমলা প্রসাদের হৃদয়ে গিয়ে সেই কথা ঢুকেছে। তিনি সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন, আমি আর মৃত্যু কাল পর্যন্ত আম খাবো না। আর জীবনে আম খান নাই, আর জীবনেও তিনি আম গ্রহণ করেন নাই। কেন? তিনি ভগবানকে নিবেদন করার আগে আম গ্রহণ করেছিলেন। তাহলে সৃজনাল যত ফল আছে, সবজি আছে, শাক আছে, সেগুলো প্রথমে এনে কাকে নিবেদন করতে হবে? পত্রম পুষ্পম ফলম ত্বম জমে বক্তা বলেছি তদহম অপরিকর্ষণামি প্রয়ত আপনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করবেন, আমি তার ভক্তি আপ্লুত বা প্রীতি সহকারে গ্রহণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ সকলে বসুন হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ